হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল-মামুন সরকার বলছি। ওয়েলকাম টু এসকিউএল ফর ডিবিএমএস টিউটোরিয়াল। সো আজকে আমরা লিসন 20 তে আছি। সো আজকে আমরা দেখব হচ্ছে এসকিউএল বিটুইন অপারেটর নিয়ে। আমরা গত লিসনে এসকিউএল ইন অপারেটর এবং নট ইন অপারেটর ইউজ করে দেখছি কিভাবে আমরা এসকিউএল ইন অপারেটর ব্যবহার করে আমরা একটা নির্দিষ্ট কিছু ডাটার কোয়েরিতে করতে পারি। যেমন ইনের পর আমরা একটা লিস্ট দিয়ে যেটা করতে পারি। এখন যদি আমার প্রয়োজন হয় আমি রেঞ্জ বেস কিছু কোয়েরি রান করাবো। সাপোজ ধরেন আমি চাচ্ছি এমপ্লয়ি হচ্ছে 15 থেকে 20 পর্যন্ত। 15 থেকে 20 এই যেমন রেঞ্জ দিয়ে কোয়েরি করার জন্য আমরা অ্যাকচুয়ালি বিটুইন অপারেটরটা ব্যবহার করি। যেমন যদি একটু এক্সাম্পল লিখি এখানে আমরা আমাদের লিসনে চলে আসি। সো এইটা ছিল হচ্ছে এসকিউএল ইন অপারেটর, এইটা আজকে স্লাইড বলতে পারেন। সো এসকিউএল বিটুইন অপারেটরের তো এসকিউএল বিটুইনের ব্যবহারের সিনট্যাক্স হচ্ছে সিলেক্ট কোয়েরি, নর্মাল অ্যাজ ইউজুয়াল সিলেক্ট কোয়েরি, তারপরে হোয়ারের পরে এখানে হচ্ছে আমাদের বিটুইন অপারেটরটা ব্যবহার করতে হয়। তো এইটার নিয়ম হচ্ছে কলাম নেম, তারপর বিটুইন, এই একটা ভ্যালু অ্যান্ড আর একটা ভ্যালু। সো এই বিটুইনের যেমন এটা এক্সাম্পল, হ্যাভ সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি হোয়ার স্যালারি বিটুইন 2000 অ্যান্ড 5000। তো 2000 এবং 5000-এর মধ্যে যে স্যালারিগুলো আছে সেগুলো দেখাও। এবং এখানেও কিন্তু আমরা নট বিটুইনেও ব্যবহার করতে পারি, সেম অ্যাজ আমাদের ইন অপারেটরের মধ্যে। যদি এখন এই কোয়েরিটাই রান করি, সাপোজ দেখি আমি আমাদের 2000 থেকে 5000-এর মধ্যে স্যালারি আছে কিনা, 2000 থেকে 5000। সো একটা কোয়েরিটা রান করি। সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ হোয়ার বিটুইন, হোয়ার এখানে কলাম নেম হবে আমার সিনট্যাক্সে, প্রথমে কলাম নেম তারপরে বিটুইন, প্রথমে কলাম নেমটা দিতে হবে তারপর বিটুইন। স্যালারি, SALARI, স্যালারি বিটুইন 2000 and 5000। সো 2000 এবং 5000-এর মধ্যে যে স্যালারিগুলো আছে ওগুলো শো করা। সো এখানে কিন্তু দেখাচ্ছে 2000 থেকে 5000-এর মধ্যে যে স্যালারিগুলো দেখাচ্ছে। তো 2000 এবং 5000-এর মধ্যে কোন কোন স্যালারিগুলো আছে আমরা যদি একটু মেইন টেবিলে যাই, এখানে দেখি, এখান থেকে যদি আমি এমপ্লয়িসে যাই, ওকে, স্যালারি এটাকে ক্লিক করলে এখানে শর্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো 2000 আছে একজনের, 3000 একজন, 4000 দুইজন, 5000, এই 5000-এর তিনজন আছে এবং টোটাল তাহলে কতজন দেখাচ্ছে, 1 2 3 4 5 6 জন, 6 জনের আছে স্যালারি যাদের 2000 থেকে 5000। এখন 5000, 3000, 4000, 4500, 5000, 2000, 400, 4500। সো এগুলো দেখাচ্ছে। এভাবে আমরা বিটুইন অপারেটরটা ইউজ করতে পারি। এটা রেখে দেই। সো এটার যদি অপোজিটটা ইউজ করতে চাই, জাস্ট এটার অপোজিট, ডিফারেন্ট, যাদের স্যালারি 2000 থেকে 5000 নয়, তো সেক্ষেত্রে কি হবে, সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ হোয়ার স্যালারি বিটুইন 2000 and 5000, 2000 এবং 5000-এর মধ্যে। এবং এখানে যদি আমি বিটুইনের আগে নট দিয়ে দিই, দ্যাটস মিন এটার অপোজিটটা চলে আসবে। আবার লোয়ার কেস কাজ করবে, সমস্যা নেই, আপার কেস দেওয়া বেটার, সেন্টেক্সটা সুন্দর লাগে। সো আমরা হোয়ার নট বিটুইন 2000 and 5000। এবার যদি রান করি, 2000 এবং 5000-এর মধ্যে যাদের নয় তাদেরগুলো দেখাচ্ছে। এখানে কিন্তু আমি যদি কোয়েরিটা একটু চেঞ্জ করে দেই, নট বিটুইন 3000 and 5000, 3000 এবং 5000-এর মধ্যে যাদের নয়।
সো আমাদের 2000 কিন্তু 3000 থেকে 5000 এর মধ্যে নয়, এটা চলে আসছে। তো এই রেঞ্জের ভিতরেরগুলো চাইলে আমরা হচ্ছে বিটওয়েন ব্যবহার করব। আর যদি এই বিটওয়েন দিয়ে যে ডাটাগুলো আমাদেরকে রিটার্ন করবে এইগুলো ছাড়া এর বাইরে অপোজিট যে ডেটাগুলো আছে সেগুলো যদি চাই তাহলে আমরা নট বিটওয়েন ব্যবহার করব। সো এভাবে আমরা হচ্ছে বিটওয়েন এবং নট বিটওয়েন ইউজ করে আমরা বিভিন্ন প্রকার কোয়েরি লিখতে পারি। ওকে, সো আমার যদি এমন হয় আমরা বিটুইন কিন্তু আইডিতেও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা যদি এই সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ হোয়ার আইডি আইডি বিটুইন দিলাম হচ্ছে 15 থেকে অ্যান্ড 17, তো 15 থেকে 17 অথবা 18 দেই। তো 15 থেকে 18 পর্যন্ত যাদের আইডি আছে তাদের ডেটাগুলো শো করে। তো 15 থেকে 18 এটাই নিয়ে একটা ইম্পর্টেন্ট বিষয়, দুইটাই কিন্তু ইনক্লুডেড, মানে 15 থেকে 17, মানে 15 আছে 17 আছে, মাঝে যেগুলো থাকবে সবগুলাই থাকবে, এটা ইম্পর্টেন্ট। সো এখানে আমরা আর একটা কোয়েরি করতে পারি, এখানে যে আমরা নর্মাল হচ্ছে ইন্টিজার ভ্যালু দিয়ে ব্যবহার করলাম, এই আমরা চাইলে কিন্তু বিটুইন হচ্ছে ডেটের মাঝেও ব্যবহার করতে পারি। যদি আমরা ডেট হয় যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা বিটুইন ব্যবহার করতে পারি। সো এমপ্লয়ির ক্ষেত্রে যেহেতু ডেট নাই, আমরা হচ্ছে কিন্তু আমাদের কিন্তু স্যালারি টেবিলে ডেট আছে। সো স্যালারি টেবিলে যদি যাই, স্যালারি টেবিলে কিন্তু আমাদের ডেট আছে। সো স্যালারি টেবিল এখন যদি আমি চাই যে আমি একটা ডেট দেব, ধরেন হচ্ছে যে কোনো একটা, যে আমি চললাম 10/4/2010 থেকে 19/4 পর্যন্ত যাদের স্যালারি আছে তাদের স্যালারিগুলো দেখাও, অথবা 7 থেকে 19 পর্যন্ত। তো আমি যদি এইরকম একটা ডেটের কোয়েরি লিখি, সিলেক্ট সিলেক্ট অল দিলাম ফর্ম স্যালারি হোয়ার ডেট বিটুইন, এটা যেহেতু ডেট স্ট্রিং আকারে দিতে হবে, 2021, তারপরে মার্চ 04, আমি চাচ্ছি 07 থেকে অ্যান্ড আপার সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন ইউজ করলেই হয়, কোনো সমস্যা নাই। 04 থেকে ধরলাম 19 তারিখে। তো 7 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত স্যালারি দেওয়া আছে এমন এমপ্লয়ীদের লিস্ট দেওয়া। সো দেখেন 7 তারিখ থেকে 19 তারিখ থেকে 3 জনের স্যালারি দেওয়া আছে। এভাবে কিন্তু আমরা ডেট বিটুইন হচ্ছে আমরা ডেটের মাঝেও ব্যবহার করতে পারি, এবং সেম অ্যাজ যার সামনে যদি নট বিটুইন দেই তাহলে যে ডাটাটা আসছিল জাস্ট তার অপোজিট ডাটাটা আসবে, মানে এইটা যেটা অপোজিট আছে নট বিটুইন, এই ডেটের বিটুইনের নাই শুধুমাত্র 20, আর বাকি সবাই এই ডেটের বিটুইন। তো আমরা এভাবে নট বিটুইন ইউজ করতে পারি। তো এখানে একটা বলে রাখি, এই যে বিটুইন বা নট বিটুইনটা কিন্তু আমরা ইনের মাঝেও ব্যবহার করতে পারি, যেমন সিলেক্ট সাব কোয়েরি হিসেবে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ হোয়ার আইডি এমপ্লয়ি আইডি ইন, এই জায়গায় আমি হচ্ছে এই যে নর্মালি বিটুইন কোয়েরিটা ব্যবহার করতে পারি। যদি আমি কোয়েরিটা এখানে কপি পেস্ট করি, তো ছিল এখান থেকে এইটা ছিল কোয়েরি এবং এইটা, জাস্ট এটা দেখানোর সৌন্দর্যের জন্য আমরা বিভিন্নভাবে কোয়েরিটা সাজায় রাখতে পারি। এখন এইভাবে লিখলে দেখতে সুন্দর বোঝা যায়। আর এখানে আমাকে অবশ্যই কি করতে হবে, এমপ্লয়ি আইডি সিলেক্ট করতে হবে, এমপ্লয়ি আইডি সিলেক্ট করতে হবে। সো হোয়ার আইডি ইন হবে, সরি, এখানে যেহেতু এমপ্লয়ি টেবিলের আইডি স্যালারি টেবিলের এমপ্লয়ি আইডি, এখানে কি হচ্ছে এই সিম্পল কোয়েরিটা আমার কি রিটার্ন করবে, এই দুই ডেটের মাঝে যাদের যাদের স্যালারি দেওয়া আছে তাদের এমপ্লয়ি আইডিটা রিটার্ন করো। সো এই সিম্পল কোয়েরিটা হচ্ছে আমার এমপ্লয়ি আইডিটা রিটার্ন করতেছে। তারপরে এ কি রিটার্ন করবে, এমপ্লয়ি আইডির একটা অ্যারে রিটার্ন করবে। সো এইখানে আমি কি করতেছি, আবার সিলেক্ট এমপ্লয়ি হোয়ার আইডি ইন
এই অ্যারের মাঝে। তো এই অ্যারের মাঝে যাদের আইডি আছে এই ডেট রেঞ্জের মধ্যে যে এমপ্লয়ীদের স্যালারি দেওয়া হয়েছে তাদের এমপ্লয়ি ইনফরমেশন দেখাও। আমি যদি কোয়েরি দেখাই, সরি সামথিং রং, limit 05 check the syntax manual single quotation at, সো এই জায়গায় সিম্পল এটা হবে না। ওকে, ঠিক আছে। সো মাঝে আসলে সেমিকোলন দেওয়া হয়েছিল। সো এই দুইটার মধ্যে শুধুমাত্র দুইজনের ইউজার আমরা পাচ্ছি। কারণ যদি এই মাঝের কোয়েরিটা, এই কোয়েরিটাই যদি আমি রান করি আর এক জায়গায়, সাপোজ এইখানে রান করি, এইটাতে, এই ট্যাবে, তাহলে আমার কত কি দিচ্ছে অ্যাকচুয়ালি, সে রিটার্ন করতেছে কি? সে রিটার্ন করতেছে তিনটা আইডি, 15, 16, 19 এবং 5। যেহেতু 5 নামে কোনো এমপ্লয়ি নাই, 5 আইডির কোনো এমপ্লয়ি নাই, এই জন্য 16 এবং 19 দেখাচ্ছে। তো এভাবে চাইলে আমরা বিটওয়েন অপারেটর এবং ইন অপারেটরকে কম্বাইন করে ইউজ করতে পারি। আমরা ইন অপারেটরকে আলাদাভাবে ইউজ করতে পারি। আমরা বিটওয়েনের মাঝে ডেট ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে মানে নাম্বার ব্যবহার করতে পারি, যে কোনো কিছু আমরা আসলে ব্যবহার করতে পারি এখানে। সো আশা করি আপনারা বিটওয়েনের ব্যবহার বুঝতে পারছেন এবং নট বিটওয়েনেরও ব্যবহারও বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন, আশা করি ট্রাই করব অ্যান্সার দেওয়ার জন্য। আর তারপরেও কোনো কোশ্চেন থাকতে পারে, আপনি হচ্ছে আমাদের ইউটিউবের এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর কোর্সগুলো, সম্পূর্ণ কোর্সের ম্যাটেরিয়ালস এবং যে কোডগুলো, এই যে কোডগুলো সেভ করে রাখতেছি, এগুলো অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো কোডগুলো মেইনলি পাবেন হচ্ছে আমার আর্ট অফ সিএসসিতে। এখানে আপনি যদি কোর্সে চলে যান, এখান থেকে এসকিউএল ফর ডাটাবেস ম্যানেজমেন্ট, এসকিউএল অ্যান্ড ডাটাবেস অ্যান্ড এসকিউএল এইখানে পাবেন। সো এখানে অনেক কিছু আছে, ডাটাবেস ম্যানেজমেন্ট কি, ডাটাবেস সম্পর্কে দেওয়া আছে। তারপরে এই যে কোয়েরিগুলো আছে, প্রতিদিন যে মানে টিউটোরিয়ালগুলো হচ্ছে, সবগুলো এখানে পেয়ে যাবেন। সো আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ট্রাই করবো অ্যান্সার দেওয়ার জন্য। আর নেক্সট এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও আসলে আপনি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ ফর লাইক, কমেন্ট অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সঙ্গে, যাতে সবাই শিখতে পারে। ওকে, আল্লাহ হাফেজ।